নমস্কার বন্ধুরা, ডালি কিচেন থেকে বলছি। সবাইকে ডালি কিচেনে ওয়েলকাম জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কচুর শাকের রেসিপি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। পাশে থেকেও সাপোর্ট করো। দেখো, এখানে কচুর শাক আমি সিদ্ধ করে জল ঝরিয়ে ঝুলিতে রেখে দিয়েছি। আজকে আমার নিরামিষ কচুর শাক করতে যা যা লাগছে: 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, মেশিনে ঘষে রাখা আদা, সর্ষের তেল, বাদাম, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরে ভেজে রাখা গুঁড়ো করে আছে, চিনি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি অল্প সর্ষের তেল। বাদাম লাল লাল করে ভেজে দেব। দেখো, হালকা লাল করে বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদাম যখন ভাজবে বন্ধুরা, তখন গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে রাখবে। বাদাম ভাজা তেলে দিয়ে দেবো আমি এক্সট্রা সর্ষের তেল। তেলে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, ঘষে রাখা আদা। দেখো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দেবো এবার সিদ্ধ করে রাখা কচুর শাক। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কচুতে একটু ঝালটা বেশি দেবে বন্ধুরা, যেরকম খাও তোমরা বুঝেই দেবে। কচুতে একটু ঝালটা দিলে বেশি ভালো হয়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সব মশলা: হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প চিনি। ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, 20 মিনিট ধরে আমি কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। কচুর শাক দিয়ে খুব জল ওঠে, কচুর শাক করতে খুব টাইম লাগে। এবার দিয়ে দেবো ভেজে রাখা জিরে। দেখো বন্ধুরা, কচুর শাকের রেসিপি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নেবো এবার আমি একটা পাত্রে। নিরামিষের দিন তোমরা বন্ধুরা এভাবেই রেসিপিটা করে খেয়েও, কচুর শাকের খুব ভালো লাগবে। রেসিপিটা তো দেখলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে।